ইম্মানুয়েল, খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটির শিরোনাম হতে পারে এরকম যে মসির মিশরে যাত্রা। এই অংশটি আমরা বাইবেলের যাত্রা পুস্তক তার 4 অধ্যায় 8 থেকে 31 পদে পাব। প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা মসির জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে চিন্তা করব। ঈশ্বর তাকে মিশরে ফেরত পাঠিয়েছিলেন, যেখানে তার জনগণ দাসত্বে কষ্ট পাচ্ছিল। এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি ছিল ঈশ্বরের মুক্তির পরিকল্পনার একটি সূচনা মাত্র। আমরা দেখব কিভাবে মসি তার পরিবার সহ ঈশ্বরের এই আহ্বানে তিনি সাড়া প্রদান করেছিলেন এবং তিনি মান্য করেছিলেন। কিভাবে ঈশ্বর তার শক্তি প্রকাশ করেছিলেন এবং শেষে দেখব কিভাবে ইসরায়েলীয়রা বিশ্বাস ও উপাসনায় রত হয়েছিলেন। এই অংশে আমরা বাইবেলের যে মূল পদগুলো দেখব তার প্রথমটি হলো যাত্রা পুস্তক 4 অধ্যায় 20 পদ। সেখানে লেখা আছে, তখন মসি তার স্ত্রী ও ছেলেদের একটা গাধার পিঠে বসালেন এবং তাদের নিয়ে মিশর দেশে ফিরে চললেন। ঈশ্বরের সেই লাঠিটাও তিনি হাতে করে নিলেন। দ্বিতীয় পদটি দেখব, তা হলো যাত্রা পুস্তক তার 4 অধ্যায় 22 থেকে 23 পদ। এখানে লেখা আছে, ইসরায়েল আমার প্রথম ছেলে, কিন্তু তুমি তাকে যেতে দিলে না বলে আমি তোমার প্রথম ছেলেকে মেরে ফেলতে যাচ্ছি। দ্বিতীয় বাইবেলের অংশটি হল যাত্রা পুস্তক তার 4 অধ্যায় 31 পদ। সেখানে লেখা আছে যে তাতে লোকেরা বিশ্বাস করল, তারা মাটিতে উবুর হয়ে পড়ে সদাপ্রভুকে তাদের অন্তরের ভক্তি জানালো। এই পদগুলো থেকে আমরা যে শিক্ষাগুলো পাই তা হলো, প্রথমটি, ঈশ্বর আমাদেরকে আহ্বান করেন এবং তিনি চান যেন আমরা সেই আহ্বান মান্য করি। মসি তার শ্বশুর জিত্রর কাছে তিনি এই আহ্বানে সাড়া দিতে গিয়ে তিনি অনুমতি চাইতে গেলেন। এটি দেখায় তিনি কর্তব্যপরায়ণ ও বিনয়ী, যদিও তিনি জানতেন তার সামনে কঠিন পথ রয়েছে। তবুও তিনি ঈশ্বরের আহ্বানে সাড়া প্রদান করলেন ও মান্য করলেন। আমাদের জন্য শিক্ষা হচ্ছে, ঈশ্বর আমাদের যখন আহ্বান করেন তখন আমাদের বিনয় ও আনুগত্যের সাথে সে বিষয়ে সাড়া প্রদান করা উচিত। এক্ষেত্রে আমরা রিলেটেড বাইবেলের ভার্স আমরা পেতে পারি, তা হলো মথি তার 20 অধ্যায় 26 পদ, যেখানে লেখা আছে, যে তোমাদের মধ্যে বড় হতে চায় সে তোমাদের দাস হোক। এক্ষেত্রে আমরা দেখি যে মসি তিনি অন্যের দাস হলো এবং তিনি তার আনুগত্যতা এবং নম্রতা তিনি দাস হিসেবে প্রকাশ করলেন। এবং আমরা জানি যে পরবর্তীতে তিনি সেই বড় একটা নেতৃত্বে তিনি গিয়েছিলেন এবং ইসরায়েল জাতির মুক্তির জন্য তিনি কাজ করেছিলেন। আজকের দিনে আমরা যখন ঈশ্বরের কাজে আহ্বান পাই, হোক তা পরিবারে, কর্মস্থলে বা সমাজে, আমাদের উচিত বিনয়ীভাবে সেই আহ্বান গ্রহণ করা ও তাতে সাড়া প্রদান করা। দ্বিতীয় বিষয়টি আমরা বলতে চাই এভাবে যে ঈশ্বরের পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না। ঈশ্বর ফরনের মন কঠিন করে দিলেন যাতে তার মহিমা প্রকাশ পায়। মানুষের চোখে এটি ছিল একটা বড় বাধা, কিন্তু ঈশ্বরের পরিকল্পনায় এটি ছিল তার শক্তি প্রদর্শনের একটা সুযোগ। এখান থেকে আমরা শিখতে পারি, জীবনে বাধা আসলেও ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ হয়। তাই আমাদের জীবনে বাধা আসতেই পারে, কিন্তু আমাদের মনে রাখতে হবে ঈশ্বরের পরিকল্পনা এই বাধার থেকেও অনেক বড় কিছু হতে পারে। এই ক্ষেত্রে আমরা রিলেটেড বাইবেল ভার্স আমরা দেখতে পারি, যেটা রোমিও তার 8 অধ্যায় 28 পদে লেখা আছে। সেখানে লেখা আছে এরকম যে, আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য সবকিছুই মঙ্গলজনক হয়। আমাদের জীবনে অনেক সময় দরজা বন্ধ হয়ে যেতে পারে, আমরা সুযোগ হারিয়ে ফেলতে পারি, কিন্তু ঈশ্বর সেই বন্ধ দরজার মধ্যেও তার মহিমা প্রকাশ করতে পারেন। তাই আমাদের হতাশ হলে চলবে না। তৃতীয় যে বিষয়টি আমরা এখান থেকে শিখতে পারি তা হলো, বিশ্বাস ও উপাসনা মুক্তির পথ খুলে দেয়। ইসরায়েলীরা যখন শুনল ঈশ্বর তাদের দুঃখ দেখেছেন, তখন তারা উপাসনায় রত হলেন। তাদের বিশ্বাস ও উপাসনা মুক্তির সূচনা করল। তারা তাদের ভক্তি দেখালেন এবং ঈশ্বর এক্ষেত্রে দারুণভাবে কাজ করলেন।
বিশ্বাস ও উপাসনা আমাদের জীবনে মুক্তি ও আশীর্বাদ নিয়ে আসে বা নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে আমরা বাইবেলের আরেকটা অংশ থেকে দেখতে পারি, মথি তার 18 অধ্যায় 20 পদে লেখা আছে, যেখানে 2 বা 3 জন আমার নামে একত্র হয়, আমি তাদের মধ্যে উপস্থিত থাকি। এক্ষেত্রে আমরা দেখতে পাই ইসরায়েলীয়রা তারা যখন তাদের ঈশ্বরের সামনে ভক্তির শ্রদ্ধা সহকারে তিনি আসলেন, তখন ঈশ্বর তাদের মধ্যে উপস্থিত ছিলেন এবং তিনি কাজ শুরু করলেন এবং তারা ভক্তিপূর্ণভাবে ঈশ্বরের সামনে আসলেন। যখন আমরা উপাসনায় রত হই, তখন ঈশ্বর আমাদের জীবনে কাজ করতে শুরু করেন। আমাদের বিশ্বাস ও উপাসনা ঈশ্বরের শক্তিকে আমন্ত্রণ জানায়। ঈশ্বর তখন তার শক্তি তিনি প্রকাশ করেন, তার পরিকল্পনায় তিনি কাজ করা শুরু করেন। উপসংহারে আমরা বলতে পারি এইভাবে যে মিশরের যাত্রা আমাদের শেখায় 3টি গুরুত্বপূর্ণ সত্য। নাম্বার 1, ঈশ্বরের আহ্বান মান্য করা এবং আমাদের জীবনে তার প্রথম পদক্ষেপ হিসাবে নেওয়া। দ্বিতীয়, ঈশ্বরের পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না, যদিও পথ কঠিন হয়। তৃতীয় যে বিষয় শিখতে পারি তা হলো বিশ্বাস ও উপাসনা আমাদের মুক্তির দরজা খুলে দেয়। আজ আমরা যদি এই 3টি শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করি, তবে আমরা দেখব ঈশ্বর আমাদেরও দাসত্ব থেকে মুক্তি দিয়ে তার মহিমার পথে নিয়ে যাচ্ছেন। তাহলে আর দেরি কেন? আসেন না আমরা কঠিন সময়েও ঈশ্বর আহ্বানে সাড়া দেই, তার কাছে নতজানু হই, তার প্রশংসা আরাধনা করি এবং তাকে আমাদের জীবনে কাজ করতে দিই। ঈশ্বর তার নিজ বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।